শীতকালীন ফুল গাছের মধ্যে একটি অন্যতম ফুল গাছ হলো পিটুনিয়া। এই পিটুনিয়া গাছে কী ধরনের কেয়ার করতে হবে, কেমন ফার্টিলাইজার দিতে হবে এবং এই ছোট্ট পিটুনিয়াকে পুরো টবে কিভাবে ভরিয়ে ফেলা যাবে সমস্তটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। পিটুনিয়া ফুল আমাদের কাছে অতি পছন্দের একটি ফুল। শীতকালীন বাগানে পিটুনিয়া থাকবে না এমনটা হতেই পারে না। তো এই পিটুনিয়া তো বিভিন্ন কালারে পাওয়া যায় এবং তার সঙ্গে এটি সিঙ্গেল প্যাটেল, ডবল প্যাটেল দুই ধাপেই দেখতে পাওয়া যায়। তো এই পিটুনিয়া গাছটিকে আমরা কেউ চারা অবস্থায় কিনি, কেউ বা একটু বড় অবস্থায় কিনে আনা হয়, কিন্তু সেটিকে অনেক সময় অনেকেই যারা নতুন বাগান করছেন তারা বিশেষত খেয়াল করবেন যে সেটা খুব বড় করা যায় না। যে টবে বসাচ্ছি সেই টবে পুরো টব ভরে গাছটি পাওয়া যায় না। সেটা কেন হয় এবং সেটি কিভাবে আপনারা এই ছোট্ট পিটুনিয়াকে পুরো ঝাঁকড়া পিটুনিয়ায় পরিণত করবেন সেটি আজকে প্রথমেই শেয়ার করব। কিন্তু তার আগে জেনে নিই যে পিটুনিয়া কেমন মাটিতে বসানো দরকার। পিটুনিয়া বলুন বা যে কোনো শীতকালীন গাছ বসানোর জন্য মাটি আমি আগেই বলে দিয়েছি যে মাটি কেমন হওয়া দরকার। তো সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন, কিন্তু মাটির মিক্সিং ভালো রাখাটা খুব প্রয়োজনীয় যাতে গাছ কোনোভাবে জল ধরেও না রাখতে পারে, আবার কিছুটা পরিমাণ ময়েশ্চারও এই গাছে থাকতে পারে। তো এই ধরনের সয়েল মিক্সচার হওয়াটা আবশ্যক। এবং তার সঙ্গে পিটুনিয়ায় যেহেতু পাতার পরিমাণ বেশি তাই অবশ্যই জলের দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ সঠিকভাবে জল দিতে হবে যাতে গাছ কোনোভাবে কোনো সময় একদম ঝুলে না পড়ে। তাই জলের খেয়াল অবশ্যই রাখতে হবে। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে অবশ্যই জল দেবেন। আর 3 নাম্বার আসি এর সানলাইট রিকোয়ারমেন্ট। পিটুনিয়া যদি পুরো ডাইরেক্ট সানলাইট পায় তাহলে খুব ভালো, একদম সূর্য ওঠা থেকে যাতে সূর্যের আলো পেতে পারে সেরকম জায়গায় রাখুন, তাতে পিটুনিয়ার গ্রোথ খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায়। এই পিটুনিয়া গাছের কি করে আমরা একদম ঝোপালো পিটুনিয়ায় পরিণত করব এটা জানাটা খুব বেশি দরকারি। এবং পিটুনিয়া কিন্তু খুব একটা কেয়ার করতে লাগে না। এই দুটি কাজ করলেই পিটুনিয়া কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। সেই দুটি কাজের মধ্যে প্রধান কাজ যেটি সেটি আজকে আপনাদের সঙ্গে আগে করে দেখাবো। তো আমার কাছে রয়েছে অনেকগুলি পিটুনিয়া, কিন্তু আমি এখানে একটি নিয়েই বসেছি এবং একটির ওপরেই আপনাদেরকে করে দেখাবো। এবং তার জন্য গাছটিকে আমি বেশ একটু মাথা চারাও দিতে দিয়েছি, কিন্তু পিটুনিয়ায় সাধারণত মাথা লম্বা হতে দেবেন না, মাথাটাকে কেটে দেওয়াটা বেশি প্রয়োজনীয়। মাথা বেশি লম্বা হয়ে গেলে পিটুনিয়া চারপাশ থেকে ছড়াতে পারে না, এইটা খেয়াল রাখতে হবে। যে কোনো ধরনের পিটুনিয়া আপনি বসান, সেটা সিঙ্গেল প্যাটেল হোক বা ডাবল প্যাটেল, প্রত্যেকটা পিটুনিয়ার ক্ষেত্রে এই জায়গাটা মাথায় রাখবেন যে পিটুনিয়া মাথায় লম্বা যাতে না হতে পারে, সেটাকে পিঞ্চ করে দেওয়া, সাইডে যাতে দ্রুত ছড়ায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তাই এই যে পিটুনিয়াটা এই লম্বা ভাগটা হয়ে রয়েছে, তাই এই মাথার অংশটিকে আমি কিন্তু পিঞ্চ করে দেবো। সেটা কাঁচি দিয়ে না করে হাত দিয়েই করে দিতে পারবেন। এই যে দেখুন এই অংশটিকে আমি কেটে দিলাম। এইভাবে 2-3 বার পিঞ্চ করলেই দেখবেন চারপাশ দিয়ে এর প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে। এইভাবে পিটুনিয়াটিকে কিন্তু ঝোপালো করা যায়। এই যে দেখুন কেটে দিয়েছি। আপনারাও পিটুনিয়াকে লম্বায় মানে একদম ওপরের দিকে বাড়তে দেবেন না, একে পিঞ্চ করে দিন কয়েকবার, তাহলে দেখবেন আপনাদের পিটুনিয়া গাছটিও কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে পুরো টবটিকে কিন্তু ঘিরে ফেলছে। এবং তার সঙ্গে আরেকটি জরুরি কথা বলি যে পিটুনিয়াকে থালা টবে বসানো হয় এবং যে কোনো মাটির থালা টবে বসানোর কারণটি হলো এটাই যে পিটুনিয়া যেহেতু একদম ঝোপালো হয়ে পুরো টবটিকে ঘিরে ফেলে, তাই জন্য একটু বড় ছড়ালো পাত্রে দেওয়ার কারণ এতে ফুলের পরিমাণও বেশি হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। তাই এই ধরনের মাটি ছড়ানো টবে পিটুনিয়া খুব সুন্দর দেখতে লাগার জন্য একে বসানো হয়ে থাকে। আপনারাও চাইলে এই ধরনের ছড়ানো টবে পিটুনিয়া করুন, তাহলে দেখতে খুব ভালো লাগবে। এবার আসি পিটুনিয়ায় পিঞ্চ করার পরবর্তী কাজ কি। পিটুনিয়ায় পিঞ্চটি করে দেওয়ার পর আপনাদেরকে অতি অবশ্যই একটু ফার্টিলাইজার দিতে হবে। আমি যেমন এখানে পিঞ্চ করে দেওয়ার পর যে ফার্টিলাইজারটি প্রয়োগ করছি সেটি হলো আমার
এই বাড়িতে তৈরি কিচেন ওয়েস্ট লিকুইড ফার্টিলাইজার, এটিকে আমি দিয়ে দেব। এই জলটি আমি এর চারপাশ দিয়ে এরমভাবে ছড়িয়ে দেব। এই বাড়িতে যে সবজির খোসা থাকে সেগুলিকে পচিয়ে যে সার তৈরি হয় সেই সারটি আমি এখানে প্রয়োগ করলাম প্রায় 150 ml। এইভাবে আমি এটিকে প্রয়োগ করার পর একদম টানা রোদ পড়ে সেরকম জায়গায় রেখে দেব। এবং আপনারাও যে কোনো ফার্টিলাইজার দেওয়ার পর অতি অবশ্যই রোদ্দুর পড়ে এমন জায়গায় এই গাছকে রেখে দিন, তাহলেই দেখবেন পিটুনিয়া খুব দ্রুত হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এইভাবে আপনারা পিটুনিয়ার কিন্তু কেয়ার করুন। আর আপনারা পিটুনিয়াকে এই দুটি কাজ অবশ্যই করে দিন। ছোট যারা পিটুনিয়ার গাছ এনে বসিয়েছেন তাহলে দেখবেন আপনাদের পিটুনিয়াও কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা যে টবে বা যে পাত্রে বসাচ্ছেন সেই পাত্রটা পুরো ঘিরে নিয়েছে এবং ঝোপালো হয়ে উঠেছে, এবং যখন ফুল আসবে সেটি দেখার মতো সুন্দর হবে। তো এইভাবে আপনারা পিটুনিয়ার কেয়ার করুন এবং আপনাদের পিটুনিয়াকেও সুন্দরভাবে বৃদ্ধি পেতে সাহায্য করুন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।